বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো থাম্বনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমাদের কোয়েল পাখি অবশেষে ডিম দেওয়া শুরু করছে। প্রতিদিন মানে ডিমটা আমি যখন খাঁচার ভিতরে দেখছি তখন মানে খুব এক্সাইটেড, মানে কি বলবো মা কি করবো বুঝতেছিলাম না। মানে ডিমটা নিয়ে কতক্ষণ মানে এদিক ওদিক ছুটাছুটি করছি আর কি। তো যাক, অবশেষে আলহামদুলিল্লাহ আমাদের কোয়েল পাখি একটা ডিম দিয়েছে। আশা করি আস্তে আস্তে সবগুলো এখন ডিম দিবে। তো আসলে প্রচণ্ড গরম, গরমে পাখিগুলো সবগুলো হাঁটুরে থাকে। তো চেষ্টা করি যতটুকু ঠান্ডার ভিতরে রাখা যায়। আর একটু পর পরে পানি চেঞ্জ করে দিচ্ছি যাতে পানি খাওয়ায় কোনো তাদের সমস্যা না হয় আর পাখিগুলো যাতে দুর্বল না হয়ে যায়। তো অবশেষে একটা ডিম পেলাম, খুবই মানে আনন্দ, মানে কি বলবো আসলে বলে বুঝাইতে পারতেছি না বিষয়টা। তো দীর্ঘ 1 মাস মানে ডিম আমরা কোয়েল পাখিগুলো লালন পালন করার পরে একটা ডিম আজ থেকে শুরু হয়েছে। হয়তোবা আস্তে আস্তে নেক্সট সবগুলা ডিম দেওয়া শুরু করবে। আমার এখানে 8টা মাদি আছে আর 2টা নর আছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন। প্রচণ্ড গরমে আমাদের টাইগার মুরগিগুলো অনেকটা অসুস্থ হয়ে গেছে। কালকে দেখছি যে তাদের গলার মধ্যে মানে শব্দ হইতেছে, তারপরে হচ্ছে আপনার নাক দিয়ে সর্দি পড়তেছে। তো পরবর্তীতে এগুলারে পাউমি মুরগির বড় যেহেতু ফ্যান আছে ওখানে এনে দিছিলাম, কিন্তু মানে 1 ঘন্টার ভিতরে যে পরিমাণ মারামারি হয়েছে মানে বলার মতো না। তো শেষ পর্যন্ত যা করলাম চলেন সেটা আপনাদেরকে দেখাই। তো এই যে আমাদের টাইগার মুরগিগুলোকে অবশেষে আবার ওদের আগের যে ঠিকানা সেখানে নিয়ে আসছি। কারণ হচ্ছে ফার্মি মুরগিগুলো ওখানে থাইকা ওরা অভ্যস্ত, আর ওদের ঘরটা ওদেরই দখলে। তো সেই কারণে ওরা মানে চায় নাই আর কি যে এখানে এসে কেউ আবার নতুন করে থাকুক। সে কারণে মারামারি। ভাই আমি ভিডিওটা পুরোপুরি করতে পারি নাই, যদি করতে পারতাম তাহলে দেখতেন যে কি পরিমাণ মারামারি শুরু হয়েছিল। তো পানি এখানে পুকুরের পানিটা কমে গেছে, তো সে কারণে আবার এগুলার এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে যা গরমের কারণে ওদেরকে নিয়ে গেছে এখানে, কিন্তু যেই পরিস্থিতি হয়েছে মায়ের মানে বলে বোঝানোর মতো কোনো ভাষা নাই। তা আবার ওদের ঘরেই নিয়ে আসছি। এই যে এখানে আছে। তো এই যে টাইগার মুরগিগুলা এই যে গরমে হা করে আছে, দেখ আমি ওই ক্যামেরা ব্যবহার করি। এই যে গরমে হা করে আছে। তো ওদেরকে 1 ঘন্টা মারামারি শেষ হওয়ার পরে আমি দেখলাম যে ওরা খাইতে পারতেছে না, কোনোভাবে ওরা খেতে দিচ্ছে না। খাইতে গেলে আরো বেশি মারি করতেছে। তো শেষ পর্যন্ত ওদেরকে এখানে নিয়ে আসছি। আনার পরে আমি কিছুদিন আগে একটা ফ্যান কিনছিলাম, যেটা ব্যাটারি দিয়ে চালানোর জন্য, বিদ্যুৎ চলে গেলে সেই ফ্যান। তো এই ফ্যানটাকে এখানে নিয়ে আসছি, কিন্তু চালানোর মতো আমার কাছে তো ব্যাটারি নেই, ব্যাটারি নষ্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে ব্যাটারির যে চার্জার, সেই চার্জার কারেন্টের সাথে দিয়া এই যে এখানে লাইন দিছি, লাইনটাই না এখানে দিয়া এরপরে এটাকে এখানে জয়েন্ট দিছি। তো এখন কারেন্টের লাইন যদি অন করি সেক্ষেত্রে ফ্যানটা চলে। তো মুরগিগুলো আসলে বুঝতে পারে যে হাওয়াটা কোন জায়গায়, ওখানে আইসেই বসে থাকে যেখানে ফ্যানের বাতাসটা থাকে। কারণ এখানে হচ্ছে যে মানে আমরা এখানে আসলে যেখানে খামার ওখানে প্রচণ্ড গরম, কোনো গাছপালা নাই। আর আশেপাশে গাছপালা আমাদের ঘাস থাকার কারণে বাতাসটাও কম আসে। এই হচ্ছে অবস্থা। তো আমি ফ্যানটা সকাল থেকে এখন পর্যন্ত ছাড়ি নাই। তো আজকের মতো ফ্যানটাকে ছেড়ে দিয়ে এখানে সুইচ দিলেই ফ্যানটা চালু হয়, দেখতে পাইতেছেন হয়তো। মোটামুটি ভালো একটা বাতাস হয়, মুরগির জন্য কষ্ট হয় না ওই আর কি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি পাশে থাকবেন, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।